হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। 60 ডেজ অফ পাইথন কোর্সের ডে 25 এর ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হইলো ডে 22 এর ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনারা কিভাবে জিপ আনজিপ করতে পারেন। তো 22 ক্লাসের একটা এক্সটেন্ড ক্লাস হবে এইটা। তো এই ক্লাসে আমি মেইনলি দেখাবো এক্সট্রা কিছু আ টেকনিক, যে টেকনিকগুলো আমি ডে 22 এর ভিডিওতে দেখাই নাই। ওকে? তো বেসিক্যালি আজকের যে টপিক, সেই টপিকটা হইলো আনজিপ করা বা আনপ্যাকিং করা ডিফারেন্ট ওয়েতে। ওকে? সো কিভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তো আমি ডে 22 এর ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা জিপ আনজিপ করতে পারেন জিপ ফাংশনের মাধ্যমে। তো আ আমি এখানে ২ টা টাপল নিছি আইডি অ্যান্ড নেম নামে। তো জাস্ট আপনি দেখেন, আমরা যদি চাই যে এই আইডি এবং নেমকে আমরা জিপ করব, তাহলে আমরা কিন্তু জিপ ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি। সেটা আমি ডে 22 এর ভিডিওতে অলরেডি দেখাই ফেলছি। ওকে? তো তাহলে আমরা ঠিক সেম ভাবে আমরা আনজিপও করতে পারি। ঠিক আছে? জাস্ট জিপের সামনে একটা স্টার ইউজ করে আমরা কিন্তু এটা আনজিপ করতে পারি। ঠিক আছে? তো এগুলো আপনারা অলরেডি জানেন। তো সিমিলারলি আমি যদি এখানে লেটস সে আরেকটা ওয়ে দেখাই। লেটস সে I1 অ্যান্ড N1 ইকুয়াল, আমি যদি দেই ইনডেক্স বলে দেই যে আমি 0 নাম্বার ইনডেক্সের ভ্যালুটাকে জিপ করতে চাই বা আনজিপ করতে চাই। সো I1 দিলে দেখতে পাচ্ছি কিন্তু 1। ঠিক সেম ভাবে আপনি যদি এখানে N1 দেন, তাহলে আপনি নামটা দেখতে পারবেন শাকিল। তার মানে ফার্স্ট ইনডেক্সের নাম ছিল কি? শাকিল। তো আমরা এভাবে অনেকভাবে করতে পারি। ঠিক আছে? তো হোয়াট নিউ? আজকে আমি নতুন কি দেখাচ্ছি। তো আমরা লাস্ট ক্লাসে দেখি নাই যে কিভাবে আমরা লুপের মাধ্যমে করতে পারি। ওকে? বেসিক্যালি আজকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি আনপ্যাকিং করতে পারেন থ্রু লুপ। ওকে? সো আমি এখানে জাস্ট সিম্পলি একটা ফর লুপ চালাইছি এবং ফর লুপে আমি এখানে দেখেন ২ টা ভেরিয়েবল আইডি অ্যান্ড নেম নামে। ওকে? এবং আমি চালাচ্ছি কোথায়? জিপে। ওকে? সো জিপটা অলরেডি কি আছে আপনি একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। জিপটা অলরেডি কি আছে? অলরেডি কিন্তু এটা জিপ। এই ফাইলগুলো এই ডেটাগুলো কিন্তু জিপ অবস্থায় আছে। ঠিক আছে? তো আমি এর মধ্যে চালাইতেছি। সো আমি ২ টা এখানে ভেরিয়েবল নেওয়ার রিজনটা কি? প্রথম ভেরিয়েবলটা হচ্ছে প্রথম এলিমেন্টের জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় এলিমেন্টের জন্য। ঠিক আছে? সো দ্যাটস হোয়াই আমি ২ টা নিছি। ওকে? সো আমি জিপটার মধ্যে লুপ চালাইলাম। চালানোর পরে এখন আমি যদি এটা এর ভিতরে আইডি অ্যান্ড নেমকে প্রিন্ট করি, তাহলে দেখতে পারবেন আপনারা প্রতিটা এলিমেন্টের ভ্যালু আলাদা হয়ে আসছে। ঠিক আছে? মানে আনপ্যাক হয়ে আসছে। ঠিক আছে? 1 শাকিল, 1 মেজবা, 3 সোহান। আগে কিন্তু এরকম ছিল না। আগে ছিল জিপ অবস্থা। বাট এখন সেটা আনপ্যাক হয়ে গেছে। ঠিক আছে? ঠিক সেম কাজটা আপনারা যদি চান, তাহলে আপনার আরেকটা ফাংশন আছে। সেই ফাংশনের মাধ্যমে করতে পারেন। বাট সেখানে আপনার ইনডেক্স ওয়াইজ চলে আসবে। সো এনুমেরেট ফাংশনের মাধ্যমে আপনি যদি এই কাজটা করতে চান, তাহলে ভেরি সিম্পল। আপনি একটা লুপ চালাবেন সেম ভাবে ইন এনুমারেট, লাইক যাকে করতে চান তাকে আপনি পাস করবেন এখানে। সো আমি জিপকে করতে চাই। সো জাস্ট আমি যদি রান করি, দেখেন 0, 1 শাকিল। সো এই 0টা কি? 0 হচ্ছে ইনডেক্স। ঠিক আছে? দ্যাট মিনস আপনি প্রথমে যে ডাটাটা পাইছে সেটা হচ্ছে এইটা। সো এর ইনডেক্স 0। তারপরে যেটা পাইছে সেটা হচ্ছে এইটা, এর ইনডেক্স 1। তারপরে যেটা পাইছে সেটা হচ্ছে ইনডেক্স 2। ওকে? সো 0, 1, 2। সো দ্যাটস ওয়াই ইনডেক্সটা চলে আসছে। এটা হচ্ছে আপনার এনুমারেট ফাংশনের এটা আসলে স্ট্রাকচার। সো এটা আসলে এভাবেই কাজ করে। তো আপনি যদি আরো মানে ভালোভাবে ওটা বুঝতে চান, তাহলে এভাবে করা যেতে পারে। আপনি যদি এখানে বলে দেন ইনডেক্স, তাহলে আরো বেটার ওয়েতে আপনি দেখতে পারবেন। লেটস সে আপনি এখানে বলে দিয়েছেন ইনডেক্স অ্যান্ড কমা দিয়ে দিয়েছেন ডাটা। সো এই ক্ষেত্রে যেটা হবে, এই 0টা আর এভাবে আসবে না। এই 0টা আসলে ইনডেক্সে চলে যাবে। ঠিক আছে? আগেরবার একটা ভেরিয়েবল ছিল, সো দ্যাটস ওয়াই ২ টা একসাথে ছিল। বাট যেহেতু আপনি এটা বলে দেন, তার মানে দ্যাট মিনস আপনার 0টা এখানে আলাদা হয়ে যাবে, ইনডেক্স চলে যাবে এবং ডেটার ভিতরে আপনার 1 অ্যান্ড শাকিল বা 2 মেজবা বা 3 শাওন, মানে এই জিপ ইয়াটা চলে আসছে। তো আপনি এটাকে যদি এবার আনজিপ করতে চান বা আনপ্যাক করতে চান, সেই ক্ষেত্রে ভেরি সিম্পল। জাস্ট আপনি আচ্ছা, এখানে আমরা ডেটা না দিয়ে আমরা পেয়ার ইউজ করতে পারি। মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে?
সো আপনি যেটা রান করেন দেখেন এবার আমরা যেটা দেখতেছি ইন্ডেক্স পেয়ার ডেটা ওকে আমরা ডেটা দেখছি সো দ্যাটস ওয়াই এটা এরকম আসতেছে তো আমরা একটা কাজ করতে পারি আমরা সব কিছু এটাকে বলতেছি ইন্ডেক্স সো আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি লেটস সে শুরুতে আমার এখানে শো করবে হচ্ছে র্যাঙ্ক তো এইবার যদি আমি রান করাই দেখেন এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি সো ইনিশিয়ালি আমার র্যাঙ্ক 0 যার সো এটা হচ্ছে আইডি এর শাকিল নেম সরি এটা আমি আরেকটু ভালোভাবে দিতে পারি আইডি হচ্ছে এটা নেম হচ্ছে এটা ওকে সো আইডি 1 নেম শাকিল আইডি 2 নেম মেজবা আইডি 3 নেম সোহান সো আপনি কিন্তু চাইলে এনুমারেট ফাংশনের মাধ্যমেও কিন্তু এইভাবে আনপ্যাক করতে পারেন এটা আসলে আরেকটা স্মার্ট ওয়ে ওকে তো আপনারা যদি আরও স্মার্ট ওয়েতে পাইথন শিখতে চান এবং অ্যাট দ্য সেম টাইম পাইথন দিয়ে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.aicourse.org এবং এখানে এসে এই কোর্সটা আপনি ফলো করতে পারেন পাইথন উইথ প্রবলেম সলভিং এটা টোটাল 50 to 55 আওয়ার্সের টোটাল কোর্স এবং এই কোর্সে আমাদের মেইন যে টার্গেট সেই টার্গেটটা হলো আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পাইথন শেখানো হবে এবং অ্যাট দ্য সেম টাইম পাইথন ব্যবহার করে কীভাবে আপনি বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করবেন সো আপনি একটা ল্যাঙ্গুয়েজ শেখার সবথেকে ভালো উপায় হচ্ছে প্রবলেম সলভ করা যত বেশি প্রবলেম সলভ করতে পারবেন তত বেশি আপনার ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ক্লিয়ার হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন থ্যাংক ইউ